কান্নাকাটি করো, তোমার আশেপাশের লোকজন কেউ তোমাকে দেখতে আসবে না। তুমি কষ্টে জীবনযাপন করছো, এই সমাজে কারোর কিচ্ছু এসে যায় না, কিন্তু তুমি হাসছো, তুমি ভালো আছো। এইটার কারণ জানার জন্য গোটা সমাজ উদগ্রীব হয়ে থাকবে, গোটা সমাজ ব্যস্ত হয়ে পড়বে সেই কারণটা জানার জন্য। আজকের দিনে সবাই তো ভালো থাকতে চাই, তুমিও ভালো থাকতে চাইবে, এটাই স্বাভাবিক। তুমি যদি ভালো থাকতে চাও তাহলে কারোর প্রশংসায় গদগদ হয়ে গলে যাবে না, কারোর কথায় উত্তেজিত হয়ে ক্রোধে ফেটে পড়বে না, কারোর কথায় সিদ্ধান্ত নেবে না, কিংবা কারোর কথায় বিচলিত হবে না। তুমি যদি নিজে ভালো থাকতে চাও তাহলে নিজের কথা নিজেকে ভাবতে হবে, নিজের ক্ষমতা, নিজের কতটা ক্যাপাসিটি আছে সেইটা ভাববে। তোমার ক্যাপাসিটির মধ্যেই তোমাকে বিলং করতে হবে, তোমার যা আছে সেটা নিয়েই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে, খুশি থাকতে হবে। তোমার যেটা নেই সেটা নেই, তোমার যেটা নেই কিন্তু সেটা অন্য কারোর আছে, এটা যেন তোমার কাছে কোনো হিংসে না হয়ে থাকে, তুমি যেন তার উপর হিংসে করে না বসো। যদি তুমি কারোর হিংসে করো তাহলে কিন্তু তোমার ভালো থাকা হবে না, কারণ হিংসে কিন্তু আমাদের ভালো কেড়ে নেয়। তুমি কখনো মিথ্যে কথা বলবে না, কারণ মিথ্যে কথা কিন্তু মানসিক শান্তি কেড়ে নেয়। তুমি কখনো কারোর উপর রাগ করবে না, কারণ রাগ কিন্তু তোমাকে অনেক কষ্ট দেয়, রাগ কিন্তু তোমার ভালো থাকা কেড়ে নেয়। তুমি যদি রাগ করে সবসময় রাগে ফুঁসতে থাকো, রাগে গজগজ করতে থাকো, তুমি যদি রাগে সবসময় মত্ত হয়ে থাকো না, তুমি শান্তভাবে ঠান্ডা মাথায় কিছু ভাবতে পারবে না, যেটার দ্বারা তোমার কি হবে, সবসময় একটা অ্যাংজাইটি কাজ করবে। এই যে রাগ, মিথ্যে কথা বলা, হিংসে, এই যে আমি ভালো নেই, এই চিন্তা ভাবনা নিজের মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি করে। এই অ্যাংজাইটি যতক্ষণ তোমার মধ্যে থাকবে, যত বেশি থাকবে, তত বেশি করে তোমার মনের ওপর প্রভাব বিস্তার করবে, তুমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। তুমি যদি অ্যাংজাইটির দ্বারা মানসিক অসুস্থ হয়ে যাও, তুমি যদি মানসিক রোগীতে পরিণত হও, তাহলে সেটা স্বাভাবিকভাবে তোমার শারীরিক ক্ষতির কারণ হবে, তুমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে। আর তুমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়া মানেই তোমার জীবন কিন্তু শেষ। তুমি যদি নিজে সুস্থভাবে বাঁচতে চাও, শারীরিক এবং মানসিকভাবে সুস্থভাবে বাঁচতে চাও, তাহলে রাগ, হিংসা এবং মিথ্যে কথা বলা, এই তিনটি অভ্যেস পরিত্যাগ করো, এই তিনটি অভ্যেস বর্জন করো, তাহলেই দেখবে তুমি সব থেকে বেশি ভালো আছো। কারণ তোমার ভালো থাকাটা সম্পূর্ণ তোমার হাতে, তোমার ওপরেই নির্ভর করছে। কেউ ভালো থাকে এইভাবে হাতে করে তুলে দেয় না, ভালো থাকাটা অর্জন করে নিতে হয়। কিভাবে? নিজের যা আছে, যতটুকু আছে, আমি যেই অবস্থাতেই রয়েছি, মানে নিজের অবস্থানে সন্তুষ্ট থাকা। নিজের অবস্থানে সন্তুষ্ট থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।